সময় কি কেউ চাইলেও বেঁধে রাখতে পারে না, আর বাধা যায়ও না। কিন্তু আমরা যারা গৃহিণী আছি তাদের কিন্তু কম সময়ের মধ্যেই অনেক কিছু করতে হয়। তো আজকে আমি কম সময়ের মধ্যেই চটপট মজাদার মুরগি রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি ব্লগ। দেশ এবং দেশের বাইরে, কাছের এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঘুম থেকে উঠেই ব্যালকনিতে দেখি এত এত পরিমাণে ফুল ফুটেছে। এই যে এবার মাশাল্লাহ এই গাছটাতে এত পরিমাণে ফুল এসেছে। এই যে এখানে দুইটা ফুল একসাথে আসছে, দেখতে খুব বেশি সুন্দর লাগতেছে। পাশে আবার এই যে ছোট্ট একটা ফুল আসছে, অনেকগুলো কলি আছে, হয়তো পরবর্তীতে ফুল আসবে। এই যে এদিকে পাতাবাহারগুলো, পাশে আবার ঘাস ফুল রেখেছি, অনেক ফুল ফুটেছে। আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে সে বলতেছে তার নাকি কলা খেতে মন চাচ্ছে, কলা খাবে। এই যে তাকে কলা দিয়েছি, সে কিন্তু হাত দিয়েই খাচ্ছে। কলাটা সে নিজের হাতে খেতে পারে, অন্যান্য খাবার না খেতে পারলেও। মাশাল্লাহ। এদিকে আমি মুরগি ভিজিয়ে রাখতেছি, আমার একটু বাজারে যেতে হবে, ফ্রিজে মাছ নাই, মাছ আনতে যাব। তো এই ফাঁকে দিয়ে মুরগিটা ভিজিয়ে রাখলে হবে কি, বাজার থেকে এসে আবার রান্না করা যাবে। এই যে মুরগিটা ভিজিয়ে রাখলাম। মাছ বাজারে গিয়েছি, অনেকগুলো মাছ আছে, তার মধ্যে সব ধরনের মাছই রয়েছিল, কিন্তু আমি পাঙ্গাস আর চিংড়ি মাছ নিয়েছি, সাথে অন্যান্য কিছু শাক সবজি এনেছি। এখানে ডাঁটা শাক এনেছিলাম, এরপর আনছি পেঁয়াজ, বাসায় পেঁয়াজ ছিল না তাই পেঁয়াজটাও আনলাম। এরপর কলমি শাক এনেছিলাম, যেহেতু আমার মেয়ে প্রচুর পরিমাণে শাক পছন্দ করে তাই কলমি শাক এনেছি। নিয়েছি একটা লেবু, বাসায় অনেকটা লেবু ছিল, তারপর এই লেবুটা দেখে মনে হলো খুব বেশি ভালো হবে তাই লেবুটাও নিয়েছি। অল্প একটু চিংড়ি মাছ নিয়েছি ডাঁটা দিয়ে রান্না করার জন্য। এই যে আমার পাঙ্গাস মাছটা সুন্দর করে ধুয়ে তারপরে কাটতেছি, যাতে পিছল ভাবটা না থাকে। বাচ্চারা কিন্তু খুব প্রচুর পরিমাণে পাঙ্গাস মাছ পছন্দ করে। ভিডিওটির কোনো অংশ ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিওর নতুন নতুন নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। ফেসবুক থেকে ভিডিওটি দেখতে থাকলে প্লিজ ফলো দিতে ভুলবেন না। তো আমার মাছ পুরোপুরি কাটা শেষ। বাচ্চারা তো পাঙ্গাস মাছটাই সব থেকে বেশি পছন্দ করে, যেহেতু কাটার একটা ঝামেলা থাকে না এই মাছে। তো পাঙ্গাস মাছ আমার এবং আমার মেয়ের প্রচণ্ড পছন্দ, আমরা দুজনেই খুব বেশি পছন্দ করি। আমার হাজব্যান্ড খায় না, তো আমার মেয়ে মাছ ভেজে চাচ্ছে, এজন্য আমি কয়েক পিস মাছ নিয়েছি। এখানে লবণ মরিচ হলুদ সব কিছু দিয়ে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, যাতে আমার মেয়েটা তাড়াতাড়ি খায়, আবার সকালের দিকে ঘুমাইতে পারে। যেহেতু এখন বাজে প্রায় 11:15, তো ওকে ঘুম পাড়িয়ে দিব খাওয়ায়। এই যে আমার মাছ ভাজা শেষ, সবগুলো মাছ আমি সুন্দর মুচমুচে করে ভেজে নিয়েছি, যদিও পাঙ্গাস মাছ অতটা মুচমুচে হয় না, তৈলাক্ত মাছ। তো মাছ ভাজা শেষ। এদিকে আমার মেয়েকে এই যে মাছ দিয়েছি, সে টুকটুক করে একটু একটু করে বেছে খাচ্ছে, যেহেতু পাঙ্গাস মাছে কাটা থাকে না, মেয়েকে একাই বেছে খেতে পারে। মাশাল্লাহ। আমি মুরগি রান্না করব, এই জন্য করে তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব জিরা বাটা, এরপর রসুন বাটা, এরপর আদা বাটা, সবগুলা বাটা মশলা আর পেঁয়াজ একসাথে ভেজে নেব। একটু যখন ভাজা হয়ে যাবে এ পর্যায়ে এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, সবগুলা মশলা একসাথে সুন্দরভাবে কষিয়ে নেব। গুলা মশলা সুন্দর করে কষিয়ে নেব, যাতে মশলার এক্সট্রা কোনো কাঁচা গ্রান না থাকে। এরপর আমি মুরগিগুলো দিয়ে দিব। মুরগি দেওয়ার পর সুন্দরভাবে মশলা এবং মুরগি দুইটাই লেড়ে দিতে হবে, সুন্দর করে কষিয়ে নিতে হবে। মুরগি কিন্তু আমার কষানো হতে হতে এই ফাঁকে দিয়ে আমি সবগুলো মাছ সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, যাতে ফ্রিজে রাখতে পারি। মাছ ধোয়া শেষ, আবার মুরগিটা লেড়ে চেড়ে এর মধ্যে এলাচি, দারচিনি, তেজপাতা, সবগুলো উপকরণ দিয়ে একটু সুন্দর করে লেড়ে নিব। এর মধ্যে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা আলু দিয়ে দিলাম। আলু দেওয়ার পর আরও একটু কষিয়ে নিব। যখন একদম ভাজা ভাজা হয়ে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিব ঝোলের পানি। এবার ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না করে নেব, ঝোল শুকানো পর্যন্ত। এই যে আমার রান্না কিন্তু শেষ, ঝোলটাও কমে আসছে।
তো এই কম সময়ের মধ্যেই ঝটপট মজাদার মুরগির রেসিপি রান্না শেষ। সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।